হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটি ভেরি স্পেশাল ভিডিও। সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, নাহলে অনেক কিছু পয়েন্ট এখানে মিস হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি বেশ কয়েকটা ব্যাপারে অ্যাকচুয়ালি কথা বলবো, সেই জন্য যদি স্কিপ করে দেখা হয় তাহলে কিন্তু কোনো না কোনো পয়েন্ট মিস হয়ে যাবেই। ওকে, তো এই ভিডিওতে যে ধরনের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আমার কালকের একটা ভিডিও, যেটা আমি 100 সাবস্ক্রাইবার স্পেশাল সেই হিসেবে দিয়েছিলাম। তো একটা স্টকের ব্যাপারে কথা বলেছিলাম, সেটা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন যে কোন স্টকের কথা বলছি। এবার এটা হলো একটা, বাকি আমি 2.4 লাখ যে ইনভেস্টমেন্ট, যেটা থাম্বনেলে দেখা গেছে, সেটার ব্যাপারেও কথা বলবো। ওকে, সেটা কেন নেওয়া বা কী। আরও যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে 3টে স্টক আজকে আমি বিক্রি করলাম, তার ব্যাপারেও কথা বলবো। এবং আমি যেভাবে দেখাই, কনসোলে গিয়ে আমরা দেখে নেবো যে কোন 3টি স্টক আজকে আমি বিক্রি করেছি এবং তাতে কতটাই বা প্রফিট হয়েছে। ঠিক আছে, আমি যদি আমার চ্যানেলে যাই তাহলে আমি দেখতে পাবো কালকের ভিডিওটা এটা। ঠিক আছে, আমি রিলোড করে নিচ্ছি। এটা হচ্ছে কালকের ভিডিও, যেটা আমি দিয়েছিলাম 100 সাবস্ক্রাইবার স্পেশাল এইভাবে। আর ভিডিওটা ছিল আমার প্রিয় স্টক এই সিরিজের আন্ডারে। সুতরাং সেখান থেকে বোঝাই যাচ্ছে যে এই স্টকটা আমি ডাইরেক্টলি কিনবো বা কিনতে চাই, কারণ সবাই যারা আমার ভিডিও ফলো করছেন তাদের এটা অবশ্যই জানা যে আমার প্রিয় স্টকের আন্ডারে, এই সিরিজের আন্ডারে আমি সেই ধরনের স্টকের ওপরে ভিডিও বানাই যে ধরনের স্টক আমি খুবই নিতে ইচ্ছুক বা অলরেডি আমার পোর্টফোলিওতেও আছে, বা বা হয়তো কালকেই বা নেক্সট ডে আমি সেটাতে কিনবো, লাগাবো টাকা। এই ধরনের স্টকগুলোকে আমি আমার প্রিয় স্টকের আন্ডারে রাখি। ঠিক আছে, তো এখান থেকে টাইটেল থেকে বোঝাই যাচ্ছে বা থাম্বনেল থেকে বোঝাই যাচ্ছে যে এই স্টকে আসতে পারে ভূমিকম্প। এবার ভূমিকম্প মানে এক্স্যাক্টলি আমি কী বলতে চেয়েছি, তাই না? তো ভূমিকম্প মানে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে খুব ভালো ধরনের একটা প্রফিট একদিনের মধ্যে যদি আনা যায় কোনোভাবে, বা যদি স্টকটা মোর দেন 10% আপ হয় বা কিছু একটা। তো যারা এই ভিডিওটা দেখেছেন তারা স্টকের নাম জানেন, কিন্তু যারা দেখেননি কোনো চিন্তা করার কারণ নেই। এই ভিডিওতে জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি স্টকের নামও জানতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে আমি কালকে কত বড় ফ্লপ ছিলাম। ঠিক আছে, এই স্টকটা চুজের ব্যাপারে। যাই হোক, ব্যাক টু মাই যোদ্ধা অ্যাকাউন্ট। এখানে এসে আমি এটা অ্যাকচুয়ালি আজকে আইটি বিজের চার্ট। আইটি বিজ অনেক ওপরে খুললেও খুব স্ট্রং ওপেনিং ছিল, কিন্তু মুখ থুবড়ে পড়েছে শেষের দিকে। যাই হোক, কালকে খুব ভালো, ফ্রাইডেতে খুব ভালো দিয়েছিল। আমি যেতে চাই এখানে, এবং স্টক যেটার ব্যাপারে আমি কথা বলছি, যেটাতে ভূমিকম্প আসার কথা ছিল সেটা আসেনি যদিও। যাই হোক, তার মানে এই নয় যে আমরা স্টকের ব্যাপারে কথা বলবো না। তো আমরা এখানে যাচ্ছি সুপার সেলস ইন্ডিয়া। তো এটাকে আমি এখানে লাগিয়ে নিলাম ওয়াচ লিস্ট। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা কত পার্সেন্ট আপ, 1.89% আপ মাত্র। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে আমার যে গ্যারেন্টি মার্কেটে আমি কখনো গ্যারেন্টি দিই না, আমি যেটা এক্সপেক্ট করে চলি বা আমি যেটা এন্টারটেনমেন্টের টোনে যেভাবে বলি যে ভূমিকম্প আসবে, সেটা কিন্তু ভূমিকম্প আদৌ আসেনি। ভূমিকম্প আসা দূরের কথা, এটা 2%ও রিটার্ন নয়, মানে কাল থেকে ধরলে 2%ও আপ নয়। তো আমার যে স্টক সেটা ফ্লপ, এবং আমি সেটা খুব খুশি মনে অ্যাকসেপ্ট করছি এই ফ্যাক্টটাকে। আর সব থেকে বড়ো কথা হলো, এটা আমার লাইফের প্রথম বা শেষ ফ্লপ নয় বলে আমি মনে করি। প্রথম ফ্লপ তো নয়ই, আশা করি এটা শেষ ফ্লপ নয়। ঠিক আছে, আরও এরকম অনেকবারই ফ্লপ হব। আর এখান থেকে দর্শক বন্ধুরাও জানবেন যে যে আমার প্রেডিকশান বা আমার এক্সপেকটেশান বা আমি যেটা নিয়ে ভিডিও বানাই বা যে ব্যাপারে বলি, সেগুলো কিন্তু সবসময় ঠিক হয় না। আর কেউ চাইলে আমার অ্যাকচুয়ালি এই চ্যানেলে গিয়ে যে ব্যাকে গিয়ে অনেক ধরনের ভিডিও এখানে আছে। আশা করি এই ভিডিওগুলো ভালো লাগবে যদি একটু চোখ রাখেন এবং ব্যাকে গিয়ে দেখতে পারেন। বিভিন্ন ধরনের এখানে ভিডিও বানানো হয়, মানে বিভিন্ন টপিকের উপরে ভিডিও বানানোই আছে। সেটা গিয়ে চেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেমন আজকে আমি যদি দেখি, কালকে ভিডিওটা বানানোর পরে অনেক বন্ধুরাই দেখেছে, 267 জন বন্ধু দেখেছে। সেখান থেকে হয়তো 2-4 জন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে ভিডিও দেখার পরে। তো সেটা হয়তো আমার কাছে খুব একটা দুর্ভাগ্যজনক, ইট ফিলস ব্যাড, বাট ওকে, লেট আস কাম টু দ্য পয়েন্ট। সুপার সেলস, এখানে আমি এর চার্ট দেখে নিতে চাই। তো চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ ভালোই রকেটের মতো ওপেনিং দিয়েছিল। ঠিক আছে, বা ভূমিকম্প আনতে হয়তো চেয়েছিল, কিন্তু ভূমিকম্প শেষ পর্যন্ত আনতে পারেনি। আমরা দেখছি যে একেবারে মুখ তুবড়ে একদম যেটাকে বলে মাথা ঘুরিয়ে পড়ার মতো। তো সেটা হয়েছে, যেখানে আমার এক্সপেকটেশান ছিল হয়তো এটা কালকে যদি আমি প্রাইস এরকম একটা জায়গায় দেখি, সেখান থেকে হয়তো 10%, মানে প্রায়
অনেকটাই, যেটা ভাবা যাচ্ছে না। এখানে হয়তো 2050 মানে এটা হয়তো কেবলমাত্র 6 to 7% আপ ছিল, যেটা হয়তো আমার আশা ছিল যে এটা 10% আপ থাকবে, সেটা বড় কথা নয়। 5% আপ হয়ে বা 6-7% আপ হয়ে সেটা কিন্তু আবার ফিরে চলে এসছে প্রায় কাছাকাছি, মাত্র 1.89% আপ, যেটা কিছুই না। তো ভয়ঙ্কর ধরনের একটা ফ্লপ আমি খেলাম এই স্টকটাকে পিক করে। কিন্তু আমি একেবারেই দুঃখিত নয়, একেবারেই আমি কোনো কিছু নেগেটিভ ভাবছি না এই ব্যাপারে, কারণ আমি এখনও মনে করি যে আমি ঠিক, ঠিক আছে। সেটা সেটা কেউ মনে করতেই পারে, সেখানে কারো কিছু মানে বাধা দেওয়ারও নেই, কিছু বলারও নেই। তো যাই হোক, এবার আমি যে স্টকে ইনভেস্ট করলাম সেই স্টকে আসতে চাই। কেউ যদি গেস করতে চান তাহলে গেস করে কমেন্ট বক্সে লিখুন, এবং মানে ভিডিওটাকে পজ করে মানে গেস করুন, এবং গেস করে কমেন্ট বক্সে গিয়ে লিখুন, তারপরে ভিডিওটা প্লে করুন এবং দেখুন যে আপনার গেস ঠিক কিনা, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন আজকের যে আমার পজিশান, এই যে পজিশান ট্যাব, এই পজিশান ট্যাবে আমি দেখব যে কি কি হয়েছে আজকে। তো একটা স্টক কিনেছি, 3টে স্টক বিক্রি করেছি, সেই ব্যাপারেই বলবো। তো একটা স্টক যেটা কিনেছি সেটা অবশ্যই এই ভূমিকম্পের স্টক। এরকম নয় যে ভূমিকম্প আসবে অথচ আমি কিনছি না, যেটা লোকে ভিডিও বানায় ক্লিকবেট দিয়ে, জাস্ট থাম্বনেল একটা বড় করে বানিয়ে অমুকে ভূমিকম্প, তমুকে এত পার্সেন্ট, তত পার্সেন্ট, কিন্তু কোনোদিন কেউ অ্যাকাউন্ট খুলে তার নিজের মানে বাইং বা সেলিং দেখায় না বা প্রফিট দেখায় না, যেটা আমি করি এবং ক্লিয়ারলি ভিডিও দিই। তা সত্ত্বেও কেউ মানে বন্ধুরা খুব একটা সাবস্ক্রাইব করে না, এটাই একটু বাজে লাগলো। যাই হোক, তো আমি যদি এখানে দেখি ক্লিয়ারলি যে 120 কোয়ান্টিটি 2000 প্রাইসে আমি কিনেছি, এবং কারেন্ট প্রাইস হচ্ছে 1936, এবং আমার লস হচ্ছে 3.2% মতো, যেটা হচ্ছে 7680 রুপিস, ঠিক আছে। তো এখানে লুকোনোর কিছু নেই, এখানে বারবার ক্লিক হচ্ছে। তো এটাতে দেখতেই পাচ্ছি যে 120 কোয়ান্টিটি আর 2000 পার স্টক আমি কিনেছি, সেটা ক্লিয়ারলি ডাইরেক্টলি ক্যালকুলেট করে বোঝা যায় যে 2.4 লাখ, ঠিক আছে। আর সেল করেছে কী কী, অ্যাভালন, আইএক্স, জুয়ারি ইন্ডাস্ট্রিজ, এগুলোতে কত কত প্রফিট সেগুলোও কিন্তু আমরা একবার চোখ বুলিয়ে নেব। আর এটা ভাবার কোনো দরকার নেই যে আমি এটা কেনার জন্য হয়তো এগুলো বিক্রি করেছি, ঠিক আছে। আমি যদি অর্ডারে গিয়ে দেখতে চাই তাহলে অর্ডারে গিয়ে দেখতে পাচ্ছি যে সুপার সেলস এটা ক্যান্সেলড, এটা বাইং হয়ে গেছে। এটা বাইং হয়েছে কখন, এটা কিন্তু আমি কালকে এমও লাগিয়েছিলাম, হ্যাঁ। এটা বাইং হয়েছে কখন, এক্স্যাক্টলি 9:15, ঠিক আছে। সুপার সেলস 120, 2000 অ্যাভারেজ প্রাইস কমপ্লিট, ওকে। বাকিগুলো সেল হয়েছে কিন্তু অনেক পরে, 10:33, 11:11, 2:48, ঠিক আছে। তো এটা আমার আগে কেনা হয়েছে, এরকম নয় যে আমি এটা কিনবো বলেই বাকিগুলো বিক্রি করেছি, আমার জাস্ট ভালো লাগছিল না সেই জন্য বিক্রি করেছি। তো পজিশানে এসে দেখতে পাচ্ছি যে 3টে স্টক বিক্রি করেছি কী কী। এবার আমি কনসোলে গিয়ে দেখে নেব যে ঠিক প্রফিট কতটা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় 100 কোয়ান্টিটি কিনেছিল, এটা 50, তো সব মিলিয়ে এখানে 35,000 মতো, এখানে 15,000 মতো, তো প্রায় প্রায় 50,000, ঠিক আছে। আর অ্যারাউন্ড 2 to 3 মান্থস, ওকে। এটা কিছুটা আগে কিনেছিলাম, তারপরে যখন আমি সুযোগ পেলাম, যখন প্রাইসটা কমলো 315তে এলো 354 থেকে, তখন আমি আরও কিনলাম অ্যাকচুয়ালি, এটা বোঝাই যাচ্ছে। 18 এপ্রিল আমি কিনেছিলাম 354 দিয়ে, আর 10th মে আমি এসে কিনেছি, যেহেতু প্রাইসটা কমলো আবার আমি অ্যাড করলাম 50, তো টোটাল 66 দিন সেটা হয়েছে। টোটাল প্রফিট কিছুটা দেখাচ্ছে, এটা বোধ হয় 7,800 মতো, আর 50,000 লাগানোতে, যেটা প্রায় 15 to 16% রিটার্ন, ঠিক আছে। যেটা খারাপ না 3 মাসের মধ্যেই, এটা 2 মাস, এটা এনিওয়ে আমি এগুলো নিয়ে খুব একটা ভাবি না। তো 15% মতো রিটার্ন। বাকি যদি দেখি আইএক্স এটা কিনা ছিল কেবলমাত্র একটা কোয়ান্টিটি। এটা আমি সাধারণত একটা কোয়ান্টিটি তখনই কিনি যখন আমি কোনো প্রাইস ট্র্যাক করতে চাই, ঠিক আছে। প্রাইস ট্র্যাক করার জন্য একটা কিনেছিলাম, এরপরে কিন্তু অ্যাকচুয়াল যখন আমি কিনলাম তখন আমি 350 কোয়ান্টিটি কিনলাম। এটাও কিন্তু 145 করে, এবং এটা ক্যালকুলেট করলে বোঝা যাবে 50-51, মোটামুটি অ্যারাউন্ড 50, আর সেটা হচ্ছে 66 ডেজ, 2 মাস বলা চলে। 11,462 প্রফিট, এটা ক্যালকুলেট করলে বোঝা যাবে এটা ওই 21 বা 2% মতো হচ্ছে, 2 মাসে 21 to 22%, এটা খারাপ না। এবং আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এখানে আইএক্সের কিন্তু অনেক ভিডিও রয়েছে, হ্যাঁ। এখানে এই ভিডিওগুলোর মধ্যে আইএক্সেরও ভিডিও রয়েছে, এই যে আইএক্সের ভিডিও, এই যে আইএক্সের ভিডিও, ঠিক আছে। তো ভিডিও কিন্তু রয়েছে। বাকি একটা যেটা করলাম অ্যাভালন, ওটাতে খুব একটা বেশি কিছু হয়নি, এটা এক্স্যাক্টলি 50,000 ইনভেস্টমেন্ট ছিল, 146 ডেজ, অনেক দিনই হলো, 3,500 মানে 7% মতো প্রফিট, ঠিক আছে। এটা তেমন কিছু না। আর এই 3টে আমি বিক্রি করেছি।
তো যাই হোক, আমি আমার ভিডিওতে যাই দেখাই, যেগুলো কিনি বা যেগুলো বিক্রি করি, কেনা বেচার সবের ভিডিও দেখালাম, প্রফিটও দেখালাম কনসোল খুলে, এবং পজিশান মানে এখানে পজিশান খুলে দেখালাম, অর্ডার দেখালাম কখন কটা এক্সিকিউট হয়। তো এগুলোর মানে কোনোটাই কিন্তু এটা নয় যে আপনাকে মোটিভেট করছি এই স্টকগুলো কেনার জন্য বা বিক্রি করার জন্য বা হোল্ড করার জন্য। আমি আমার চ্যানেলে কোনোদিন কোনো এই ধরনের রেকমেন্ডেশন দিই না, বা আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই ধরনের কোনো দিই না। তো যদি আপনি কোনো স্টক কিনতে চান বা সেল করতে চান, সেটা আপনাকে নিজের ইচ্ছাকৃত মানে নিজের ইচ্ছে থেকে, নিজের অ্যানালিসিস থেকে করতে হবে, বা আপনাকে কোনো এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। এক্সপার্ট যদি সেবি রেজিস্টার্ড হয় তবেই সেটা করুন, না হলে সেটা ইলিগাল। এবং এটাও ঠিক যে আমি যে 2.4 লাখ আজকে ইনভেস্ট করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হয়তো টাকাটা আমি আর ফেরত পাবো না, ওকে, হয়তো টাকাটা ফেরত পাবো না, বাট ইফ আই এম লাকি আই উইল গেট দ্যাট ব্যাক, ওকে। সুতরাং আর যদি টাকা না পাই বা পাই, এগুলো নিয়ে আমার কোনো চিন্তা হয় না, ন্যাচারালি হয় না। তো যদি টাকা আসবে, আর না আসলে নেই। স্টক মার্কেটে টাকা রাখছি মানে আমি ধরেই নিচ্ছি যে এই টাকাটা আর আমি ফেরত পাবো না। এই ভিডিওতে এইটুকুই। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনি আমার সব ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে পারেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।